আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। জগতে যে কোনো বিষয়েরই বিপক্ষে ও সপক্ষে যুক্তি থাকে। আত্মহত্যা নামক বিষয়টির বিপক্ষে যুক্তিগুলি তোমরা ইতিমধ্যেই জেনেছ। এবার দেখো, এর বিপক্ষে যুক্তি যেমন তোমরা জেনেছ, তেমন নিশ্চয়ই এর সপক্ষেও কিছু যুক্তি থাকবে। তবে তোমাদের মনে হতে পারে যে আত্মহত্যার মতো এমন অপরাধমূলক কাজের সপক্ষে কী যুক্তি হতে পারে। কারণ সাধারণভাবে সামাজিক ও নৈতিক দিক থেকে আত্মহত্যা এক অপরাধমূলক কর্ম। কিন্তু আমাদের দার্শনিক মহলে এমন কিছু দার্শনিক আছেন যারা আত্মহত্যাকে, অর্থাৎ কোনো ব্যক্তির নিজ ইচ্ছায় প্রত্যাশিত জীবনের ইতি ঘটানোর মতো চরম সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন। পাশ্চাত্য দার্শনিক ডেভিড হিউম হলেন এমনই একজন। সাধারণত আত্মহত্যার বিষয়টি নৈতিকভাবে অন্যায় হলেও বিশেষ ক্ষেত্রে, যেমন ব্যবহারিক নীতিবিজ্ঞানে, আত্মহত্যাকে নৈতিক দিক থেকে হিউম সমর্থন জানিয়ে অফ সুইসাইড নামক গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থটিতে আত্মহত্যার সপক্ষে যে যুক্তিগুলি হিউম দিয়েছেন, এখন চলো সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, ঈশ্বরবাদীরা আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তাই মানুষের উপর শুধুই ঈশ্বরেরই অধিকার রয়েছে। তাই তাদের মতে আমরা যেহেতু আমাদের জীবন সৃষ্টি করিনি, সেহেতু সেই জীবনকে ছেদ করারও কোনো অধিকার আমাদের নেই। মূলত ঈশ্বরবাদীদের বক্তব্যের সূত্র ধরেই হিউম আত্মহত্যার সপক্ষে নানা যুক্তির কথা উল্লেখ করেছেন। যেমন দেখো, হিউম বলেন, আত্মহত্যা করলে তা কখনোই ঈশ্বরের অভিপ্রায় বা বিধানকে লঙ্ঘন করা হয় না। তিনি বলেন, ঈশ্বর যেমন মানুষের জীবন দান করেন, তেমনি মানুষের বুদ্ধি, বিচক্ষণতা, ইচ্ছার স্বাধীনতা সবকিছুই ঈশ্বরেরই দান। এবার মানুষ যখন তার বুদ্ধি বিবেচনার দ্বারা স্বাধীন ইচ্ছা ও শক্তিকে প্রয়োগ করে জগৎ ও জীবনের ধারাকে পরিবর্তন করে, তখন তা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় বলেই স্বীকার করতে হবে। ঠিক একই রকমভাবে মানুষ যদি তার বিবেচনা, শক্তি ও ক্ষমতা দিয়ে নিজের জীবনের উপর ছেদরেখা টেনে দেয়, তাহলে তা কিভাবে ঈশ্বরের বিধানকে অগ্রাহ্য করা হবে? হিউম তার এই বক্তব্যকে বর্ণনা করার জন্য নীলনদের প্রসঙ্গ এনেছেন। তিনি বলেন, মানুষ যখন তার বিশেষ সুবিধার জন্য নীলনদের উপর বাঁধ নির্মাণ করে এর গতিপথকে রুদ্ধ বা পরিবর্তিত করে তাকে অন্য গতিপথে পরিচালিত করে, তখন তা যদি অপরাধ বলে গণ্য না হয়, তাহলে কোনো ব্যক্তি যদি তার রক্তধমনীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে তাকে নিন্দনীয় বা অপরাধমূলক কাজ কেন বলা হবে? তিনি বলেন, ব্যক্তির এই ইচ্ছাপ্রসূত কাজকে ঈশ্বরের ইচ্ছার প্রকাশ ভাবতে অসুবিধা কোথায়? আমরা তো এমন ভাবতেই পারি যে আত্মহত্যার মাধ্যমে মানুষ ঈশ্বরের দেওয়া ক্ষমতারই প্রয়োগ করছে। এই কারণেই ঈশ্বরবাদীদের মতের বিরোধিতা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আত্মহত্যার ফলে ঈশ্বরের বিধান লঙ্ঘন হয় না। আবার দেখো, আমরা জেনেছি পাশ্চাত্য দার্শনিক জন লক বলেছিলেন, মানুষ হলো ঈশ্বরের সৃষ্টি এবং স্বভাবতই ঈশ্বরের সম্পদ। তাই মানুষের প্রধান কাজ হলো নিজের জীবনকে সংরক্ষণ করা, অর্থাৎ আত্মরক্ষা করা।
এবার দেখো, হিউম এক্ষেত্রে যুক্তি দিয়ে বলেছেন যে আত্মহত্যা যদি অন্যায় হয় তাহলে আত্মরক্ষা করাকেও অন্যায় কাজ বলতে হবে। কারণ তার মতে আত্মহত্যা হলো ঈশ্বরের বিধানের বিরুদ্ধাচরণ করা। এবার এটিকে যদি অন্যায় কাজ বলা হয় তাহলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টাও একইভাবে অন্যায় কাজ হবে। বিষয়টাকে সঠিকভাবে বোঝানোর জন্য হিউম তার অফ সুইসাইড নামক গ্রন্থে একটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন। দেখো, একটি উঁচু পাহাড় থেকে একটি বড় পাথরের টুকরো যদি আমার দিকে গড়িয়ে আসে এবং আমি সেই মুহূর্তে যদি মাথা সরিয়ে নিয়ে আত্মরক্ষা করি, সেটিও তো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধ কাজ করা হলো। কারণ আমি যদি আমার মাথা সরিয়ে না নিতাম তাহলে অবশ্যম্ভাবী রূপে পাথরের টুকরোর ধাক্কায় আমার মাথা ফেটে যেত এবং মৃত্যু ঘটত। এবার দেখো, ঈশ্বর এইভাবে আমার মৃত্যু নির্ধারণ করেছিলেন, কিন্তু আমার আত্মরক্ষার্থে মাথা সরিয়ে নেওয়া তাহলে অবশ্যই ঈশ্বরের বিরুদ্ধ কাজ এবং অন্যায় কাজ। তাই আত্মহত্যা ও আত্মরক্ষা দুটি ক্ষেত্রেই ঈশ্বরের কর্তৃত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। তাই হিউমের মতে আত্মহত্যার মতো আত্মরক্ষাকেও তখন আর সমর্থন করা যাবে না। এছাড়াও হিউম বলেছেন, একমাত্র ব্যক্তিরই নিজের জীবনের উপর পূর্ণ অধিকার ও কর্তৃত্ব রয়েছে। দেখো, কোনো ব্যক্তি যখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় তখন নিশ্চয়ই সে উপলব্ধি করে যে সমাজকে দেওয়ার মতো তার আর কিছু নেই। এখন হিউম বলেছেন, এই রকম ক্ষেত্রে ব্যক্তির সমাজকে সেবা না করার সিদ্ধান্তটি কোনোভাবেই অপরাধ নয়, কারণ সমাজকে সেবা করার জন্য ব্যক্তির নিজের দুর্দশাগ্রস্ত জীবনকে টেনে নিয়ে যাওয়ার পক্ষে কোনো যুক্তি নেই। তাই হিউমের মতে এই রকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাহলে তা কোনোভাবেই অনুচিত বলে গণ্য হবে না। এগুলি হলো আত্মহত্যার সপক্ষে হিউমের যুক্তি। এছাড়াও দার্শনিক মহলে আত্মহত্যার সপক্ষে আরও কিছু যুক্তি দেখা যায়। চলো এখন সেগুলি জেনে নেওয়া যাক। দেখো, আমরা জানি মানুষ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তাই একমাত্র মানুষেরই অধিকার আছে তার নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার। অর্থাৎ মানুষই তার নিজের দেহ ও মনের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে, যা ব্যক্তি স্বাধীনতা। এখন কোনো ব্যক্তি যদি সার্বভৌম কর্তৃত্ব ও ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাহলে তা কোনো মতেই শাস্তিযোগ্য হবে না। এবার আমরা আত্মহত্যার সপক্ষে যে যুক্তিটি নিয়ে আলোচনা করব তা হলো স্বনির্ণায়কের অধিকার। দেখো, মানুষই তার নিজের ব্যক্তি জীবনের চরম ও পরম নিয়ামক। তাই কোনো ব্যক্তির নিজের জীবনকে বাঁচিয়ে রাখার যেমন অধিকার আছে, তেমনি প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের জীবনের অবসান ঘটানো অর্থাৎ আত্মহত্যা করারও সমানভাবে অধিকার আছে। যেমন দেখো, মানুষ যতদিন তার নিজের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম ততদিন সে সুন্দরভাবে বাঁচতে পারে। কিন্তু যখনই পরিবেশ ও পরিস্থিতি মানুষের জন্য অসহনীয় ও বিষময় হয়ে ওঠে, তখন তা থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে আত্মহত্যা অবশ্যই সমর্থনযোগ্য। এবার দেখো, মানবাধিকার বিষয়টি সম্পর্কে আমরা সকলেই জানি।
সেখানে বলা হয় সকল মানুষ সমান, এমনকি সকল মানুষের স্বার্থও সমান। কিন্তু এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করো যে যদি প্রকৃতপক্ষে সকল মানুষ সমান হয় এবং সকলের স্বার্থও সমান থাকে, তাহলে তো আত্মহত্যার বিষয়টি অবান্তর হয়ে পড়বে। কিন্তু তাহলে মানুষ আত্মহত্যা করে কেন? এর উত্তরে এটাই বলতে হয়, মানুষ যে সময় বোঝে যে সমাজের আর সকলের মতো তার অধিকার ও স্বার্থ সমান নয় এবং সে সমাজ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়ছে, তখনই সে আত্মহত্যায় উদ্যত হয়। তাই এক্ষেত্রে বলা যেতেই পারে যে অনেক ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লঙ্ঘিত হলে মানুষ আত্মহত্যায় প্রবৃত্ত হয়। তবে সব শেষে আমাদের মনে রাখতে হবে যে আত্মহত্যার সপক্ষে দার্শনিক মহলে যাই যুক্তি দেওয়া হোক না কেন, আত্মহত্যা কখনোই সমর্থনযোগ্য নয়। আত্মহত্যার প্রবণতাকে রোধ করাই আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত।